গ্রামের সমাজের মধ্যে যদি 3টা গরু কোরবানি হইতো, ধনী আপনারও গরিব মানুষ 4 কেজি 5 কেজি করে গোস্ত হইতো। এখন সমাজের মধ্যে গরু হয় 32টা, গরিব মানুষ গোস্ত পায় 1.5 কেজি। কারণ এই আপনার গরিবের শত্রু হলো বাজান ফ্রিজ। কথা কন না কে? কথা কি অবস্থা বলতে? ভাবো নিরালায় মুসলমান, ভাবো নিরালায় গজব আসিবে দুনিয়ায়। ও যে সুদের টাকায় পাহাড় করিলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। এই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, কয় না পাবলি। গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখা গোস্ত বছর ভরা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। আবার বলতেছেন কথা, আমি কলে এমন বলবো না, মাথা তুলে তাকাবেন পারবেন না। আমি এখন কি বলবো কথাটা ভুলে গেলাম। কন আপনি কন, আমি কি বলবো? সাড়ে সর্বনাশ করা লোক, আমার মনেই তো নাই কে। না আমি বলছি, আমি এগুলিকে বাচ্চা মুখস্থ করে আইছি নাকি? এখানে উপস্থিত আল্লাহ বলছেন, ইংরেজিতে বলে গড গিফটেড, আর বাংলায় বলে, আরবিতে বলে জ্ঞান। সুবহানাল্লাহ জোরে কর। অর্থাৎ বায়ান, সেই কথাটা কোরআনের মধ্যে আছে। আল্লামাহুল বায়ান, জোরে কোন আল্লাহু আকবার। বায়ান শব্দের অর্থ পাইছি আমি 5টা। আমার চাইতে যারা জ্ঞানী, আমার চাইতে যারা প্রেমী, যারা রিসার্চ করে, গবেষণা করে, তারা আরো বেশি বাই করবে। আমি বান শব্দের অর্থ কোরআন থেকে পাইছি। বান মানে জ্ঞান, বান মানে বুদ্ধি, বান মানে চেতনা, বান মানে বুদ্ধি, বান মানে বিবেচনা, বান মানে বাজান চেতনা, বান মানে ভাষা। আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের বায়ান দিছি, জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, প্রজ্ঞা দিছি, মেধা দিছি। এইটা দিয়ে তোমরা রিসার্চ করো, গবেষণা করো, দেখো, আর ভালো মন্দ বোঝা শেখো। এইটা অন্যায় করা যাবে না, এইটা ন্যায় করা লাগবে। এইটা খারাপ, এটা জাহান্নামের পথ, এই পথে যাওয়া যাবে না। এটা জান্নাতের পথ, এই পথে যাও। আছে না নাই? কথা মাস পরে, এরপরে বোর সাথে মিল নাই, বেটার বউ দেখতে পারে না। মসজিদে যা নামাজ পড়িয়া, তেলাওয়াত নামাজ কালাম পড়িয়া, তসমি দেড়া তসমি ঝুলাইতে ঝুলাইতে রাস্তা দিয়ে যার মানুষ দেখুক আর বললো কি আমি বুজুর্গ। কথা না, কথা না, তো বাড়িতে কোনো তসমিটে বাজে কিনে, আর রাস্তার বাড়ালে তসমি 3টে ঝুলোস। কথা কয় না, কথা কয় না। মানে মানুষের আইল ঠেলো, তোর সব পিছনে একটা কাজ করা যায় না, থাপা দিয়ে ধরো, আর মানুষের তসমি টিপে দেখাও আমি বুজুর্গ হয়েছি। কি বললেন? আমি সেইটাই তো বলতেছি, আপনি বললে মাইন্ড করবে, আর আমি বললে নো মাইন্ড। আমি তো আসছি বলার জন্য। মানুষ দেখে না, কাজ বন্ধ দেন। এদিক তাকান, সিয়ারা কি একবার খারাপ নাকি? দেন পাম দিতেছে কয় একে। লা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নামাজ যদি পড়েন মানুষকে দেখানোর জন্য, কোরবানি যদি করেন মানুষকে দেখানোর জন্য, এরপরে বাদান আপনার তসমি যদি টেপেন মানুষকে দেখানোর জন্য, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লাই এখন ঠিক কিনে। নামাজ পড়তে হবে কাকে খুশি করবার জন্য?
আল্লাহকে খুশি করবার জন্য নামাজ পড়বেন। আপনি শরীয়তের নামাজ মানুষকে দেখান 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার তাহাজ্জুদের নামাজ আছে, এরপরে আরো কিছু নামাজ আছে গোপনে নামাজ, যেই নামাজগুলো মানুষ দেখে না, দেখে হলো আল্লাহ। সুবহানাল্লাহ। সেই নামাজ তুমি কয়দিন পড়ো? হ্যাঁ, আমার এলাকার একজন তাহাজ্জুদের নামাজ পড়বে, উঠে আশেপাশে মানুষের ঘুম ভেঙে দেয় ওযু করার সময়। আমি ওযু দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ি, কথা কয় না। এর মানে উনি যে তাহাজ্জুদ নামাজ পড়ি, এটা তো গ্রামের লোক শুনলো না। না না, এই যদি নামাজ হয় তাহলে কোন এই নামাজ কত দূর তাক নিতে পারে, বিচারটা আপনারাই করে। নামাজ পড়বো কাকে খুশি করবার জন্য? নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড় বড় ঘোষণা দিলাম, বরত্ব বলে স্বীকার করিলাম। এরপরে বাদান সানা পড়লাম, সানা পড়বার পরে আল্লাহর প্রশংসা করতেছি, সূরা ফাতিহা পড়ি আর বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়াই আল্লাহর প্রশংসা করতেছি, কিন্তু মন চলে গেছে চতুরালির বাজারে, যায় বাদান গরু হাটা, যা গরু দেখছি। এরপরে কাঁচা বাজারে গেছি, বাদান বেগুন কিনছি, আলু কিনছি, তরি তরকারি কিনছি। আপনার মরিদের দাম কত, পেঁয়াজের দাম কত, ওইগুলি শুনছি। অথচ লোকটা কিন্তু নামাজে দাঁড়া আছে, কথা কয় না রে। ওই মনটা ওই চতুরালির বাজার থেকে ঘুরিয়ে আইনেন, মনটাকে নামাজে দাঁড় করা দেন। এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ কোন। তারপরে আপনি বলতেছেন মালিকিয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আপনি নামাজে দাঁড়াই এই কথা বলতেছেন, আপনার মনটা চলে গেছে বাদান মাঠের মধ্যে, যায় কামলা কাজ করতেছে, কাজে একটু কম হয়েছে, মাঝখানে বসে নিরেতেছে না, বলতেছেন এইরকম করে কি কাজ করে মানুষ, কথা বুঝতেছেন না। আপনি কিন্তু নামাজে মনটা চলে গেছে মাঠের মধ্যে, কথা বোঝে না রে। আপনি নামাজ পড়তেছেন, ঘরের মধ্যে থেকে, বিবির টিভির মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ। বাড়ি যা কয়েন। আপনার নামাজটা যদি মাঠ দিয়া, বাজার দিয়া, মার্কেট দিয়া, খেত দিয়া, গান দিয়া যদি আপনার মিক্সার করে যদি আপনার নামাজটা হয়, এই নামাজ জান্নাত পর্যন্ত নিতে পারবে না। চিল্লা বলুন ঠিক কিনে। খারাপ ওয়াজ করতেছি নাকি? না, আমি কথাগুলি বলতেছি আপনাদের বাঁচানোর জন্য। নামাজ পড়েন, মন বহুদূর চলে যায়, গুরু মন এখানে নিয়ে আসতে হবে। আমার এলাকার এক চাচা আছে, দাদা আছে, লাতিক বলতেছে গান হান দে। ওই হ্যাঁ, কোন গান? কয়েকে আমি তো নামাজে বসছিলাম, যে ওই গান দিছিলি নামাজের সময়, যে গান বাজালি, ওই গান খুব ভালো লাগলো। তাহলে কি বোঝা গেল? হাসেন। মানুষকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাম। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমেরও হাত, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন, লোক দেখানো বোঝাতে নে লাভ কি কারণ। ও তোর বন্ধ না হয় ভুলো দারণ, তোর স্বভাবেরই দাঁত, ওই নামাজে হবে না ভাই পরকালের কাম। নবী বলে জীবনে তোর গুনার সীমানি, মক্কায় গেলে রক্ষা নাই ভাই কিয়ামতের দিন। ও তুই দোজখবাসী হবি সেদিন, হবি দোজখেরই লাশ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। চিল্লাইয়া বলুন ঠিক কিনে। ওই নামাজটা হচ্ছে
হচ্ছে মানুষকে দেখানোর জন্য, রোজা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, হজ করে আসে মানুষ যেন আমাকে হাজি বলে, এই জন্য বাদান হজ করে আসে। আসর নামাজ পড়িয়া চলে যা বাদান বসে, পার উপরে পাও থুইয়া পা জাগায় আর চা খায় আর সাকিব খান স্বপ্নের ছবি দেখে, মাল তো ভালোই। আমাদের দেশে নাম আছে, কাজ নাই। নাম হলে ইসলাম, ভিতরে ইসলামের হাস্য নাই। এরকম মানুষ আছে না নাই? আছে। নাম হলো আবু বকর সিদ্দিক অর্থাৎ বিশ্বাসী। 200 টাকা হাওলাত নেবে সোনাতলা বাজারে যায়, বলবে ভাইজান 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে টাকা দেবো। 200 টাকা হাওলাত নেবে আর জীবনেও ঘুরে শনিবারে আসবে না। এরকম লোক আছে না নাই? আছে। নাম হলো আবু বকর ওমর ফারুক, মানে সাহসী পালোয়ান। বিড়াল যদি বলে ম্যাও, ওই এলাকাই নাই কে, এরকম লোক আছে না নাই? নাম রাখছি ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই। কথা কন। এখন এই যে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, এমনও মানুষ আছে দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে, আর এমনও মানুষ আছে বাড়ির পাশে শুয়ে রয়েছে, ধ্যানগাঁও করে আসে নাকি যান যান। যদি একটা মিথ্যা কথা বলি, যা দেখেন, যদি মিথ্যা কথা বলি, এমনও লোক আছে শুয়ে রয়েছে ভাই, যদি একটা মিথ্যা কথা বলি আপনার পায়ের বার বিদ্যুৎ আমার গাল, যান। কয় আসেই তো, এখন স্বীকার করতেছে আসেই তো। এইরকম লোক আছে না নাই? আছে। 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, বাড়ির পাশে ইমান আলী আর যায় না। এনে তো ইমান তো নাই। ইমান আলী কি আছে না? তাহলে ওয়াজ করে যুগ পাবো না, ঠিক আছে। ইমান আলী যায় না। ইমান আলীর বউ বলতেছে স্বামী 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে সোনাতলা, যাও যাও, কত মানুষ যাচ্ছে, তুমি একটু যাও না কে। ইমান আলী বক দমকায়, চুপ কর, পেতনি। বক আবার পেতনি কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, দাওয়া দাওয়া ধরিয়ে গালি দিয়ে মানুষের মন জয় করা যায় না। ইমান আলীর বউ ইমান আলী বুঝচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে, বলতেছে আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? কয় হ্যাঁ। কয় তাহলে একটা হারিকেল লাগা দেয়। অন্ধকার রাত হারিকেল লাগা দিছে। হারিকেল বোঝেন তো? বোঝেন তো হারিকেল? এখন ও গোড়া তো বিলুপ্ত হয়ে গেছে। এখন টর্চ লাইটে ছেলেরা চিনতে চায় না, কয় মোবাইলের লাইট। কথা কয় না কে রে? তখন ইমান আলী যা দেখে, কোরআনের মাহফিলে যায় দেখে হাজার হাজার মানুষ, বসার মতো কোনো জায়গা নাই। গড়ি গাড়ি লক্ষ্য করে দেখে এরকম স্টেজ আছে, সামনে একটু জায়গা আছে, ইমান আলী বসছে। বাংলাদেশে এমনও মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা হয় না। আছে না নাই? আছে। তো ইমান আলী বসবে, জায়গা নাই, সামনে স্টেজ, পাশে একটু জায়গা আছে, ইমান আলী যা বসছে। কে বসছে? ও তো জীবনে তো ওয়াজ শোনে নাই। কে ডেকোরেশনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের মানুষকে জিজ্ঞেস করতেছে যে ভাই এইটাই কি ওয়াজ? কয় না এটা ওয়াজ না। কয় এটা কি? কয় ডেকোরেশন। কাউ ওয়াজ কাক কয়? কয় কেন? তৃতীয় বক্তা ওয়াজ করবে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এবারে প্রধান বক্তা আসবে। তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা এরকম স্টেজে এসে বসছে, ইমান আলী সামনে বসে। কোথায় বসে? বসে। প্রধান বক্তা স্টেজে বসে, হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরিয়ে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে, আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, আমাদের ভিতরে বাজান আপনার সুন্দর আচরণ দেখে, পরিবেশন দেখে আমার মনটা ভরে গেছে। আমার মন বলতেছে এই জায়গায় ইমান আছে। হাত দিয়ে ইশারা করছে, ইমান আছে। সামনে ইমান আলী বসে কয় ছাড়ছি। ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর আমার বউ পাম্পটি দিয়ে পাঠা দিল, যাও যাও। হাজার হাজার মানুষ, হুজুর কাউরে ধরে না, আমাকে ইমান এখানে আছে। আমি মানে এই জায়গায় আসছি, আর আইসি এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবি। যা, আমি এখানে থাকবোই না, আমি আসবো না, বউ পাম্পটি দিয়ে পাঠা দিল, থাকবোই না। ইমান আলী চলে যাবে, উৎস হয়েছে, চলে যাবে, যাই বাপ, চলে যাবে, যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সাহেব বলতেছে, আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এখন যাই বাপ, ইমানকে ছাড়ছি। আমি আসছি কেউ জানে না, হুজুর কয় ইমান আসছে, আবার আমি ইমাম চলে যাবো, যাই বাপ, তাও হুজুর কয় ইমাম যাই বাপ। তাহলে আমি ইমান যাই বাপ, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে, ইমান মানুষের আইলো ঠেলে, যা আমি থাকবো না। এই বলে হামা গরু দিয়ে বাম পাশ দিয়ে গেটের সামনে চলে গেছে। যা ফাঁকা পাইছে গাড় ঘুরে দেখতেছে হুজুর এখন কিছু বলে কিনা। মোল্লার খায়া কাম নেই, মোল্লা আবার ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার
আমাদের ভিতরে যে ইমান আছে, ইমান আর আবার কান খাড়া করছি যে আবার আমার নাম ধরে ডাকে কে? আমাদের ভিতরে যে ইমানটা আছে, এই ইমান যেন বাদান ছুটিয়া না যায়। ইমানকে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমানকে সাজছি। এত মানুষ একজন করে যদি থাপা দেয় তাহলে তো আমার জানি বাঁচবে না। ইমান উঠে দৌড় চড়াইছি। তো হুজুর কয় বাবা কে দৌড়াইছে? পাবলিক কয় হুজুর ইমান দৌড়াইছি। বিশ্বাস করেন ভাই, কেবল ইরির খ্যাত মানে এই অর্ধেক বই পানি দিছে, আর কিছু বই এমনি পানিয়ে গেছে। 2-4 বই বুনছে কাদা দিয়ে, ড্রেনের হাতালে ভাই কাদা দিয়ে দিয়ে জড়া যাচ্ছে। ওঠের ঘুরে ঘুরে টাকা আসতেছে না, অন্ধকার রাত। এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনে মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশান নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে। ইমান আলী যা পিছনে দাঁড়া, যেহেতু হেদায়েত ছুটে দিছি। বিবি কি দোয়া করে? বিবি দোয়া করে, আল্লাহ আমার স্বামী ইমান আলী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ আমি সুন্দর করে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছি। ও মাওলা, আমি তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে, ইমান আলী যা পিছনে শুরু করছে তো হেদায়েত ছুটোই। তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, আর হুজুর কয়তে সব মানুষ মিলিয়ে শক্ত করে ইমানকে ধরো, মজবুত করে ধরো। আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাধা চাইতো। আমাদের ভিতরে যে ইমান আছে 12টা বাজার কাম শেষ। যতক্ষণ ঠিক কিনা আমার ভাইয়ের, আমাদের নাম আছে কাজ নাই। মাইক কমজোরি হইল কে? হ্যাঁ কানে লাগতেছে, আমার এখানে কমে গেল, হেঁটে বলতেছি। কমে নাই ভাই, কমছে দেখছেন। আপনি কইলে একা কল আমাকে মিথ্যাবাদী বানা সারছিলেন। না না, আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে নাকি? আচ্ছা আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের ভিতরে বাদান নাম আছে, বাদান কাজ নাই। নাম হলো বাদান ইমান আলী, ভিতরে বাদান ইমান নাই। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজটা মানুষটাকে বাদান ফিরিয়ে আনে। আপনি নামাজ পড়ে যদি মিথ্যা কথা বন্ধ না দেন, নামাজ পড়ে যদি আপনার সুদ খাওয়া যদি বন্ধ না দেন, নামাজ পড়ে মানুষের আল ঠেলা যদি বন্ধ না দেন, এই যে বাদান আপনার পেজের দাম বেশি হয়ে গেছে। যেই পেজ গুনি কি পেজ কয় গুনি? মুড়ি কাটা পেজ এখন মাঠে থুয়ে খেতালারা শান্তি নাই, পাহারা দিচ্ছে। কথা কয় না, কথা কয় না। এর মানে ওর নামাজ নাই। আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে, নামাজ যদি তোমার সঠিক হয়, ও যে মুড়ি পেজ আর কেউ চুরি করিবে না। চিল্লাই এখন ঠিক কিনে? কারণ নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য। মানুষ আমাকে নামাজি বলুক। রমজান মাসে রোজা রাখি মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন আমাকে রোজদার রাখে। কথা কন? এই জন্য কবি বলেছে, মানুষকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাম। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমেরও হাত, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন, লোক দেখানো বোঝাতে নে লাভ কি কারণ। ও তোর বন্ধ না হয় ভুলো দারণ, তোর স্বভাবেরই দাঁত, ওই নামাজে হবে না ভাই পরকালের কাম। নবী বলে, জীবনে তোর গুনার সীমানি, মক্কায় গেলে রক্ষা নাই ভাই কিয়ামতের দিন। ও তুই দোজখবাসী হবি সেদিন, হবি দোজখেরই লাশ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। চিল্লাইয়া বলুন ঠিক কিনে? ওই নামাজটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, রোজা হচ্ছে মানুষকে দেখানোর জন্য। হজ করে আসে মানুষ যেন আমাকে হাজি বলে, এই জন্য বাদান হজ করে আসে। আসর নামাজ পড়িয়া চলে যা বাদান বসে, পার উপরে পাও থুইয়া পা জাগায় আর চা খায়, আর সাকিব খান স্বপ্নের ছবি দেখে। মাল তো ভালোই। আরে সাহেব রাগ করেন না,
আরে না ঠিক আছে না না আমি যে কথা বলতেছি এই কথা ঠিক আছে কিনা যখন ঠিক আছে কিনা হাজী সাহেব বছরের নামাজ পড়ে স্টলে বসে এক কাপ চা খাবি খায়া চলে যা ও ওই যে বসা বসলো 3 কাপ চা খায় কত কইন কত কত লোক আসিবে দেখিতে জমজমার ওই পানি দিবে কাছের গেলাসে আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজখে নবীর কাম করিলে না হাজি আইসা তোমার দেশেতে কথা কোন ও হাজি আসরের নামাজও পড়ে স্টলে যায় চাকায় হাজি ছবিও দেখে ওদের শাবিব খানের ছবি দেখে শাবনুরের ওই ছবি দেখে কুতকুতায় তাকায়ে আল্লাহ বলে মাঠে যায়া আদাল কাটে পিছনে কাছা দিয়ে আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজখে নবীর কাম করিলে না হাজি আইসা তোমার দেশেতে আরে দেশটা হচ্ছে ডিজিটাল হাজী সাহেব দেশও ডিজিটাল পাপ হচ্ছে ডিজিটাল ওয়াজও লাগাইতে হবে ডিজিটাল কথা কয় না সেই মান্দার আমাদের ওই ওয়াজের দিন চলে গেছে গুগুমলো আলো চাল খায়া সেই দিন কি আর আছে ফাটাফাটি শুরুই তো করিনি আমি নারাত তাকবীর বুড়ারা করে লোক না আল্লাহু আকবার এই যে আপনি যে আল্লাহর নাম নিলেন না আল্লাহ কিয়ামতের ময়দানে যদি বলে বান্দা নামাজ পড়িস নে মাফ করলাম হজ করিস নে মাফ দিলাম জাকাত দিস নে মাফ দিলাম কিন্তু আমার দেওয়া কণ্ঠ আমার দেওয়া শরীর দিয়ে কোন দিন তুই আমাকে ডাকছিস তুই এই হিসেব দিয়ে ভেসতে যা তখন কি করবেন কয় ব্রয়লার খায়া ঠিক আছে আপনার কথাই গেলাম ওয়াজ জানি আমাকে বাড়া দিয়েন না একজন হাতাল কাটতে গেলে এক জায়গায় একটু বেশি কাটে এক জায়গায় ছাড়ে এরকম হয় কিনা আপনার যখন একটু বেশি কাটে গেছে তখন আপনি বলতেছেন কাটলি কে তখন লোকটা বললো ভাই ভুল হয়ে গেছে তখন ঘুরে কাটলি কে শরীরের যত এনার্জি আছে ছাড়িয়ে দিয়ে ভজার মুরগি খায় তখন শরীরের সব এনার্জি ছেড়ে দিয়ে চিল্লা পাল্লা করেন আর আল্লাহর নাম নিতে ভজার মুরগি খাও